কোন জিনিস ঢোকানোর সময় শক্ত হয়? ঢোকানোর সময় শক্ত হয়, বের করার সময় নরম ও ভেজা থাকে। আসলে এর উত্তরটা কি আপু? এসব কি উল্টাপাল্টা কথা নিয়ে আসছেন এখানে? কেন আপু? উল্টাপাল্টা প্রশ্ন করেন, এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো ধাঁধা? কেন? আচ্ছা আমি যান তো আপনি এখান দিয়ে যান। আচ্ছা শোনেন আপু, আমি আপনাকে নির্জন জায়গা পেয়ে হয়তো আপনি মনে করতেছেন আপনাকে মন বিরক্ত করতেছে, আসলে তা না। আর আপনাকে প্রথমে বলছি যে আমি যদিও পজিটিভভাবে কথাটা বলবো কিন্তু নেগেটিভভাবে কথাটা বলবো, কিন্তু আপনি পজিটিভ ভেবে নেবেন, কারণ এটার একটা উত্তর পজিটিভ আছে, আপনি নেগেটিভ ভাববেন কেন? আসলে হ্যাঁ আপু, আপনি পারবেন, আমি বুঝতে পারতেছি আপনার আসলে অনেক ট্যালেন্ট। আপনি যদিও পড়ালেখা করেন, শিক্ষিত, অবশ্যই পারবেন আপনি। বলুন তো আপু, উত্তরটা কি হতে পারে? আর মাত্র 15 সেকেন্ড, আর এরই মধ্যে আমাদের সঠিক উত্তরটি আপনাকে দিতে হবে। আর সঠিক উত্তরটি দিতে পারলে কিন্তু টাকা 1000 আমি পাই যাব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কেমন ভালো আছেন? আল্লাহ যেমন রাখছে তেমন ভালোই আছে। দেখার মুহূর্তে যেভাবে হাসিটা দিলেন না, একদম ক্রাশ খাই যাবে মানুষ আপনাদের। হ্যাঁ আসলে হাসিটা অনেক মিষ্টি, কিন্তু হাসিটা। তা কি করতেছেন এখানে বসে বসে? এমনিতে দাঁড়ায় আছি, ভালো লাগতেছে না তাই। ভালো না লাগলে বাসায় শুয়ে থাকবেন, নাহলে মুড়ি চাবাইবেন, তাহলে আরো ভালো লাগবে। না এমনিতে একটু হাঁটতে আসলাম। ও শরীরটা ক্লান্ত হয়ে গেছে বুঝি সারা রাত ঘুম পাড়ার পর? না না এমনিতে আর কি, এমনি ভালো লাগতেছে না। তারপর সারা রাত শুয়ে থাকলে তো অবশ্যই হাত পা লাগে যায়, মাজা কোমর লাগে যাবে, সেই ক্ষেত্রে তো হাঁটাহাঁটিও তো করার দরকার, তাই না? না ওরকম কিছু না। তাই আসলে আপনি না মানে অনেক ভালো কথা বলতে পারেন, ভালো লাগে আপনাকে। তো যাই হোক আপু, আমি আপনার কাছে আসছি, আমি কিছু প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর প্রশ্নটি করব মানে ধাঁধা থেকে আর কি, ধাঁধার প্রশ্ন, ঠিক আছে? তো এখন কি আমি আপনার সঙ্গে মানে পরিচয় পর্বটা সেরে নিয়ে কি তারপরে ধাঁধায় যাব, না আগে ধাঁধা থেকে তারপর পরিচয় পর্বটা? পরিচয় শেষ করে পরে আপু আপনার নামটা কি? শিরিন। শিরিন? ও বাবা, শিরিন শিলা, মনটা সবার গিলা। আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি তো এখানেই থাকি। এখানে থাকেন? কি করেন আপনি? পড়াশোনা করি। বাবারে, পড়াশোনা, প্রেম ভালোবাসা আছে? না কি? না। আপনার মতো একটা কিউট মেয়ে পড়ালেখার মাঝে একটু প্রেম ভালোবাসা করবে, এটা একদম কিন্তু আমার বিশ্বাস হলো না। না প্যারা লাগে না কেন? ভাল লাগে না। প্রেমটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। ভাল লাগে না। ভালো লাগে না? না। কেমন ধরনের কথা বললেন, ভালো লাগে না কে? প্রেম একদিন করে দেখেন না, দেখবেন প্রেম ছাড়তে পারবেন না কিন্তু আপু। না প্রেম ভাল লাগে না। হ্যাঁ একদিন করে দেখেন। না না না। কেন? আরে একটা দিন করেন না। না রে ভাই, এগুলো কথা বাদ দেন। কেন? কি বলবেন সেটা বলেন। আচ্ছা বলবো তো, অবশ্যই বলবো, কেন বলবো না, কিন্তু প্রেম ভালোবাসা তো করে তো মানুষ জীবন যাপন করতেছে, আপনি না একটু করেন। না রে ভাই, সবাই প্রেম সবার ভালো লাগলে আমার ভালো লাগে না। আপনি কি প্রশ্ন করবেন সেটা করেন। আচ্ছা যাই হোক, এখন আপনার কাছে প্রশ্ন করবো, আপনি সম্পূর্ণ পজিটিভ ভেবে নেবেন, নেগেটিভ যদিও হবে কথাটা, প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পজিটিভ। আর প্রশ্নটা হলো, ধাঁধাটা হলো, আপনাকে বলি, কোন জিনিস ঢোকানোর সময় শক্ত হয়? ঢোকানোর সময় শক্ত হয়, বের করার সময় নরম ও ভেজা থাকে। আসলে এর উত্তরটা কি আপু? এসব কি উল্টাপাল্টা কথা নিয়ে আসছেন এখানে? কেন আপু? উল্টাপাল্টা প্রশ্ন করেন, এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো ধাঁধা? কেন? আচ্ছা আমি যান তো আপনি এখান দিয়ে যান। আচ্ছা শোনেন আপু, আমি আপনাকে নির্জন জায়গা পেয়ে হয়তো আপনি মনে করতেছেন আপনাকে মন বিরক্ত করতেছে, আসলে তা না। আর আপনাকে প্রথমে বলছি যে আমি যদিও পজিটিভভাবে কথাটা বলবো কিন্তু নেগেটিভভাবে কথাটা বলবো, কিন্তু আপনি পজিটিভ ভেবে নেবেন, কারণ এটার একটা উত্তর পজিটিভ আছে, আপনি নেগেটিভ ভাববেন কেন? বাই বাই, টাটা। আমি কি প্রশ্নটা আবার করব আপনার কাছে? দেখেন, কোন জিনিস ঢোকানোর সময় শক্ত, বের করার সময় নরম ও ভেজা থাকে? বের করার সময় নরম ও ভেজা থাকে, কি বলেন তো? আপনার কাছে আমার এই প্রশ্নের উত্তর নেওয়ার সময়টা থাকবে মাত্র অনলি 30 সেকেন্ড, বেশি না। 30 সেকেন্ডের মধ্যে আপনি আমাদের এই সঠিক উত্তরটি দিবেন। আর এই সঠিক উত্তরটি দিতে পারলে কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাকে নগদ বিকাশ থেকে 1000 টাকা সেন্ড মানি করা হবে।
এটা পাওয়ার আশাও তো মানুষ একটু আনন্দ ফুর্তি করে, তাই না? কি হলো বলেন? ভাবতেছি এটার উত্তর কি হইতে পারে। আচ্ছা বলেন না একটা কিছু। ঢোকানোর সময় শক্ত, বের করার সময় নরম আর ভিজা। হ্যাঁ, একটা জিনিস ঢোকানোর সময় অনেক শক্ত হয়, বের করার সময় নরম ও ভেজা থাকে। আসলে হ্যাঁ আপু, আপনি পারবেন, আমি বুঝতে পারতেছি। আপনার আসলে অনেক ট্যালেন্ট। আপনি যদিও পড়ালেখা করেন, শিক্ষিত, অবশ্যই পারবেন আপনি। বলুন তো আপু, উত্তরটা কি হতে পারে? আর মাত্র 15 সেকেন্ড, আর এরই মধ্যে আমাদের সঠিক উত্তরটি আপনাকে দিতে হবে। আর সঠিক উত্তরটি দিতে পারলে কিন্তু টাকা 1000 আমি পেয়ে যাব। ঢোকানোর সময় শক্ত, বের করার সময় নরম, ভিজা। আরে বলেন, একটা কিছু বলবেন তো। ঢোকানোর সময় শক্ত, বের করার সময় নরম। হ্যাঁ, একটু ভাবুন, ভাবে চিন্তে সুন্দরভাবে বলুন আসলে ভাত। কি। ভাত? হ্যাঁ, মুখে দেওয়ানোর সময় কি পরে বের করেন? না ভাত তো গিলে খাইলেন? না, ভাত তো বের করি না। তাহলে ভাত কেন বললেন আপনি? তাহলে মাথায় আসতেছে না। মাথায় আসতেছে না? না তো এটা কি আমি আপনার জন্য রেখে দেব না দর্শকের জন্য রেখে দেব? চেষ্টা করতেছি, দেখি আচ্ছা যাই হোক, করতে পারি। আপু হয়তো পারলো না, কিন্তু আমি দর্শকের মাঝে কিন্তু এই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্য আমি রেখে দিলাম। তো আপুকেও আমি ভেঙে দিলাম না। তবে ভাইয়া একটু ব্রেন খাটে বুদ্ধি করে অবশ্যই অবশ্যই আমাদের এই উত্তরটি আপনারা দিবেন, কারণ কমেন্টে আপনাদের বিকাশ নাম্বারটাও দিয়ে দিবেন। আপনার সঠিক উত্তর দিতে পারলে আপনারাও কিন্তু পেয়ে যাবেন আমাদের বিজয়ের পক্ষ থেকে 1000 টাকা সেন্ড মানি করে বিকাশ থেকে। এখন আমরা আর কিছু কথা বলবো না, আমরা এখন আপুর কাছ থেকে চলে গেলাম।